আমাদের আইসিটি রিলেটেড যে ইকুইপমেন্ট বলেন বা যে কোনো সেবা সেগুলো আসলে শুল্কমুক্ত রাখা এটা জরুরি এবং সেই সুবিধা কিন্তু সরকার নিশ্চিত করছে। তো আমি মনে করি এটা কোনো বাধা নয়, বাধা হচ্ছে আমাদের সফটওয়্যার রিলেটেড যে ট্যাক্স বা এই জিনিসগুলো যদি এগুলো আসলে রিমুভ করাটা এটা জরুরি। তো অলরেডি কিন্তু সরকার এক্ষেত্রে রিমুভ করেছেও। তো এক্ষেত্রে জটিলতা না, মেইন যে বিষয়টা যেহেতু আইসিটি একটা প্রফেশনাল বডি, আমরা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, এখানে কিন্তু সব ধরনের প্রফেশনাল, এরা সবই হচ্ছে এক্সপার্ট। সরকার এনাদেরকে কাজে লাগাবে বিভিন্ন আপনার পলিসি মেকিংয়ে, ডিসিশন মেকিংয়ে এবং এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে টাস্ক ফোর্স সহ বিভিন্ন কমিটিতে এনাদের অন্তর্ভুক্তি টাস্ক ফোর্সকে সমৃদ্ধ করবে। কারণ এখানে যারা এসে ইউনিভার্সিটি প্রফেশনালস, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের, আইসিটি সেক্টরের লোকজন, কনসালটেন্ট সবাই কিন্তু এখানে আছে। কাজে ইট ইজ দ্য মেইন ফোরাম এবং এনারা কি জাতির আসলে অগ্রযাত্রায় যেখানে আইসিটি বেসড সোসাইটি আমরা চাচ্ছি তাতে কিন্তু ভূমিকা রাখার যারা মেইন ওয়ার্কফোর্স তারা কিন্তু এই কম্পিউটার সোসাইটির প্রফেশনালরা। দেশ কম্পিউটার সোসাইটির প্রতিটি সদস্য দেশ ও মানুষের কল্যাণে কাজ করে দেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এবং ডেভেলপড বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এটা একটা প্রফেশনাল সংগঠন, এখানে প্রায় আমাদের 20,000-এর উপর মেম্বার এবং আমরা সবাই আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন, প্রফেশনাল বডির সাথে আমরা ইনভলভ। আমরা চাই এই প্রফেশনাল বডি সোনার বাংলা বিনির্মাণের অগ্রসৈনিক হিসেবে কাজ করবে। বর্তমানে দেশে একটা সুষ্ঠু পরিবেশ বিরাজমান এবং আমাদের অনুরোধ প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। সবাই চুপ করেন, সবাই নীরবতা রাখেন, আমার কথা একটু শুনেন। ডান পাশে আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল্লিস সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আজ পবিত্র মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে বাংলাদেশ কম্পিউটার দুরূদ পাঠ করলাম। আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ এর সব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ আপনি ভেস্তে নসিব, জাতির পিতার আব্বা আম্মাকে ভেস্তে নসিব করুন। শহীদ বঙ্গমাতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলার মানুষ সুখে শান্তিতে বসুন। আল্লাহ খাস করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।